নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে তোমাদের জন্য রায় মাঠের প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 11 অর্থাৎ 11 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, এক দাগে প্রশ্ন উত্তরটা হবে অপশান বি। আমি প্রশ্নটা বলছি না, তাহলে ভিডিওটাকে একটু ছোট হবে। 2 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ, 3 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি, 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি, 5 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি, 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি 5, 7 দাগের প্রশ্ন উত্তরটা হবে মায়োসিন অপশান সি, 8 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি, 9 দাগের প্রশ্ন উত্তরটা হবে মেরাসমাস অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ দেখে নাও। F-32 আর এটা হবে বড় হচ্ছে 0 ডিগ্রি ফারেনহাইট। 2 দাগে দেখো কি বলেছে, কোন তাপ থার্মোমিটারের পাঠ পরিবর্তন করে না? উত্তরটা লিখবে লিন তাপ। 3 দেখো হিলিয়ামের ভর সংখ্যা 4। নিউট্রনবিহীন একটি পরমাণু নাম লেখো, উত্তরটা লিখবে হাইড্রোজেন। পরটা দেখো 4 দাগের, এটা উত্তর হবে 7টি। 5 দাগে দেখো কি বলেছে, দুধে যে শর্করা পাওয়া যায় তার নাম হচ্ছে ল্যাকটোজ। কোন খনিজ মৌল অক্সিজেন পরিবহন করে? উত্তরটা লিখবে লোহা। 6 দেখো শরীরে কিসের অভাবে গয়টার রোগ হয়? উত্তরটা লিখবে আয়োডিনের অভাবে। পরবর্তী দেখো ভিটামিন সি কি? মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? এটা পাঠ্য বইতে তোমাদের 13 নম্বর পেজে আছে, একটু দেখে নিও, যেহেতু পাঠ্য বই প্রত্যেকের কাছে আছে, একটু দেখে নিও। দেখো উত্তর এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগ কি বলেছে, এ পটাশিয়াম সালফেট দেখে নাও K2SO4। বি দাগ দেখো ক্যালসিয়াম নাইট্রেট দেখে নাও CaNO3 ওটা দেখো জলের সংকেত OH2 না লিখে H2O লেখা হয় কেন? দেখো প্রশ্ন উত্তর তোমরা এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো সংশ্লেষিত খাদ্য কাকে বলে? উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, গ্রুপ ডির কি আছে? একে আছে, এক জায়গায় প্রশ্ন উত্তরটা দেখো, উত্তরটা হবে 40 ক্যালোরি। পরে দেখো চিত্রসহ সোডিয়াম পরমাণু গঠন লেখো। এটা পাঠ্য বইতে 88 পেজে দেখো পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, জীবদেহে জলের ভূমিকা লেখো। দেখো এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, জীবদেহে জলের ভূমিকা সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, জলের 4টি ধর্ম লেখো। দেখো জলের 4টি ধর্ম, দেখো পাশেই দেওয়া আছে জলের ধর্ম, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।